স্বাস্থ্যমন্ত্রীর ড্রাইভার রাস্তার এক পথ শিশুকে গাড়ি চাপা দিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে গেলেন রাস্তার ভিতরে। কিন্তু এই গাড়ির ভিতরে যেন স্বয়ং উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এরপরেও যেন কিছুতেই এই রক্তাক্ত শিশুটিকে দেখে গাড়ি থেকে নেমে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করল না স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু পাশের হাইওয়ে দিয়েই যেন যাচ্ছিল শেহজাদ খান এবং তার পুরো টিম। শেহজাদ খানের চোখে পড়ায় শেহজাদ খান গাড়ি থেকে নেমে রক্তাক্ত এই শিশুটিকে কোলে নিয়ে ছুটল হসপিটালে। কিন্তু হসপিটাল থেকে সরাসরি শেহজাদ খান যখন জানতে পারল স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী এবং তার ড্রাইভার এমন অপরাধমূলক কাজ করেছে, তখন যেন এক সেকেন্ডও অপেক্ষা করলেন না শেহজাদ খান, যে কারণে রক্তাক্ত এই শিশুটিকে নিয়েই শেহজাদ খান ছুটে চলে গেলেন স্বাস্থ্যমন্ত্রীর বাসায়। কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর বডিগার্ড এবং সিকিউরিটিরা যেন কিছুতেই শেহজাদ খানকে বাড়ির ভিতরে ঢুকতে দেবে না। অপরদিকে শেহজাদ খান, সেও যেন নাছোড়বান্দা, সে কাউকে তোয়াক্কা করল না। রক্তাক্ত এই শিশুটিকে কোলে নিয়েই সরাসরি ছুটে গেল স্বাস্থ্যমন্ত্রীর বেডরুমে। কিন্তু সেখানে গিয়ে যেন এক মিরাক্কেল ঘটে গেল। স্বাস্থ্যমন্ত্রী যেন কিছুতেই শেহজাদ খানকে তোয়াক্কা করলেন না, তার সঙ্গে কোনো কথা বলার প্রয়োজনই মনে করলেন না। স্বাস্থ্যমন্ত্রী ভেবেছিলেন শেহজাদ খানকে টাকা দিয়ে কিনে নেওয়া যাবে, যে কারণে মোটা অঙ্কের বেশ কিছু টাকা শেহজাদ খানকে অফার করে স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী তো জানেন না যে শেহজাদ কেমন লোক। স্বাস্থ্যমন্ত্রীকে যেন এবার টক্কর দিতে শুরু করলো শেহজাদ খান। একদিকে পথের এই শিশুটিকে রক্তাক্ত করে রাস্তায় ফেলে আসা, যার জীবন এখন সংশয়ে রয়েছে। অপরদিকে বস্তির সেই ল্যাংড়া প্রতিবন্ধী লোকটির ছেলেটিকে অপহরণ করেছে স্বাস্থ্যমন্ত্রী। এই দুই অপরাধমূলক কাজেই এবার যেন স্বাস্থ্যমন্ত্রীর ওপর টক্কর দিতে লাগলো শেহজাদ খান। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, আদৌ কি শেহজাদ খান পারবে দুইজন ব্যক্তির জন্য ন্যায় বিচারে স্বাস্থ্যমন্ত্রীকে কঠিনের থেকেও কঠিনতম শাস্তি দিতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখন আপনাদের কাছে ধারণা হতে পারে যে আদৌ কি 26 নং এপিসোডে আমরা এই পর্বটি দেখতে পারবো? না বন্ধুরা, হয়তোবা আপনাদেরকে 1 থেকে 2টা পর্ব অপেক্ষা করতে হতে পারে, কারণ পরিচালক এতগুলো ধামাকা কখনো একটা পর্বের মধ্যে দিয়ে দেবে না। হয়তোবা 2 থেকে 3টি পর্বের মধ্যে দিয়ে আপনারা এই নতুন আপডেটগুলো দেখতে পারবেন। তো জনপ্রিয় সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।